হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই টেকনোলজি স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এসআই রানা আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনারা কিভাবে ফেসবুকের কভার ফটো প্রফেশনালভাবে আপনারা একটা ক্রিয়েট করে নেবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা জাস্ট ফেসবুকের প্রফেশনাল একটি কভার ফটো ক্রিয়েট করবেন এবং আপনাদের মোবাইল ফোন দিয়ে এটি জাস্ট মাত্র 2-3 মিনিটের একটি কাজ। খুব সহজেই আপনারা আমার যে থাম্বনেইল দেখতে পাচ্ছেন এই থাম্বনেইলের মতো এরকম খুব সহজেই ফেসবুক কভার ফটোটি আপনারা নিজেরাই ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটি দেখলে। তো আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না। তো মূল টিউটোরিয়ালে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনই নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনাদের কিছু ইমেজের প্রয়োজন হবে। তো ইমেজগুলো কোথায় পাবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড সিস্টেম, আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি একটি ব্রাউজারে চলে আসব এবং আমি ব্রাউজারে যে সার্চ করব, সার্চ বারে আপনারা এখানে সার্চ করে দিবেন, এখানে সার্চ করে দিবেন ফেসবুক কভার ফটো পিএনজি। তো ফ্রেন্ডস, ফেসবুক কভার ফটো পিএনজি লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তো এখানে যদি আপনারা দেখেন, তো এখানে যদি আপনি ক্লিক করে দেন, অসংখ্য পিএনজি কভার ফটো আছে যেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের প্রফেশনাল কভার ফটোতে লুক দেওয়ার জন্য। তো এখানে চাইলে এখানে আপনাদের যদি সাইন আপ করতে বলে একটি ইউজার নেম একটি ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন অসংখ্য কভার ফটো আছে যেগুলো স্টাইলিস্ট, যেগুলো দেখলে আপনারা আপনাদের ফেসবুকে খুব স্মার্ট একটি লুক দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা জাস্ট পিএনজি আকারে এখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এরকম অসংখ্য আছে। তো জাস্ট এখান থেকে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এবার দেখাচ্ছি আপনাদের কিছু সোশ্যাল আইকন প্রয়োজন, সেই আইকনগুলো কিভাবে ডাউনলোড করবেন। তো এই জন্য আমরা আবার এখান থেকে হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর সার্চ বারে লিখব সোশ্যাল আইকন পিএনজি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা লেখার পরে আপনাদের এই ইমেজ সেকশনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে ইমেজ সেকশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে সোশ্যাল যত আইকন আছে এগুলো পিএনজি আকারে আপনাদের সামনে শো করবে। তো দেখতে পাচ্ছেন, তো সবগুলো গুগল থেকে আমি যেভাবে দেখালাম এভাবে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে সোশ্যাল আইকনগুলো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দিলে এখানে যে অপশনটি আছে ডাউনলোড অপশনটি, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের আইকনটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিএনজি আকারে। তো এভাবে জাস্ট এইগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখানে আপনাদের কাজ শেষ। এবার আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সল্যাব। তো এই অ্যাপ্লিকেশনটি সবাই পরিচিত, আমি আপনাদের সুবিধার্থে ডাউনলোড লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন সেই অ্যাপ্লিকেশনটির কাজ এবার দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, যে অ্যাপ্লিকেশনটির কথা আমি বলেছিলাম প্রত্যেকেই অনেকেই চেনেন এই পিক্সল্যাব এই অ্যাপ্লিকেশনটি। জাস্ট অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে করে দিব। এই পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিব। তো অ্যাপসটি ওপেনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করলে ফার্স্ট অফ অল আমাদের এই কাজটি করতে হবে, এটাকে ডিলিট করতে হবে। তো আমরা এটা ডিলিট করার জন্য আমরা এখানে যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন ডিলিটে ক্লিক করে দিব। দেন এটা ডিলিট হয়ে যাবে। দেন ওকেতে ক্লিক করে দিব। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের ফেসবুক কভারের সাইজটা নির্ণয় করে নিতে হবে। তো আমরা সাইজটা নির্ণয় করার জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দিলে সরাসরি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। এই মেনুতে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ, এখানে ক্লিক করে দিব। তো ইমেজ সাইজে ক্লিক করে দিলে এখানে কিছু অপশন আসবে। তো এখান থেকে আমরা জাস্ট এই যে কাস্টমস যে অপশনটি আছে কাস্টমস অপশনে ক্লিক করে দিব। এই কাস্টমসে ক্লিক করে দিলে আমাদের কাছে কিছু উইন্ডো ওপেন হবে। তো উইন্ডো ওপেন হওয়ার পর যেহেতু আমরা এখান থেকে ফেসবুক কভার নিব, তো এখানে সরাসরি আপনি ফেসবুক কভারে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস করতেছি, আপনারা এখান থেকে আমি একটু বড় করেই দেখাচ্ছি আপনাদেরকে, এটা টিউটোরিয়াল করে আপনার ফেসবুক কভার আর্টের মাপে নিতে পারেন। তো আমি গুগল প্লাস যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দিব। দেন এই মাপটি আমি নিব, এখান থেকে ওকেতে ক্লিক করে দিব।
তো ওকেতে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো জাস্ট এটা হচ্ছে এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা যেই ইমেজগুলো পিএনজি আকারে ডাউনলোড করেছি সেই ইমেজগুলো এখানে দিব। তো আমরা এই জন্য থ্রি ডট মেনুতে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব এক্সপোর্ট করার জন্য। প্লাস আইকনে ক্লিক করে দিলে আমাদের এখানে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, যে গ্যালারিতে আমরা ক্লিক করব। দেন গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর আমাদের গ্যালারি থেকে যে ইমেজগুলো আমরা ডাউনলোড করেছি সেই ইমেজগুলো আমরা গ্যালারি থেকে নিব। তো আমরা গ্যালারিতে ক্লিক করে দিব। দেন আমাদের যে ডাউনলোড ফোল্ডারে সেই ইমেজগুলো আছে সেখান থেকে আমরা জাস্ট সেই ইমেজটি নিব। তো আমি এই ইমেজটি ডাউনলোড করেছি, আমি ইমেজটি সিলেক্ট করলাম। দেন এখান থেকে চাইলে ক্রপ করতে পারেন, ক্রপের প্রয়োজন নেই। এরপর এখানে টিক মার্ক করে দিবেন, বাস আমাদের এখানে কাজ শেষ। টিক মার্ক করে দেওয়ার পরে এটাকে আমরা সাইজ করব এখানে। তো এখান থেকে সাইজ করার জন্য আমরা এখান থেকে কর্নারে টেনে, এখান থেকে দেখতে পাচ্ছেন টেনে আমরা এখান থেকে এটা বড় ছোট করে নিব আর কি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এটা করে নেবেন। তো জাস্ট এখানে এটা দেওয়ার পর আমরা এটাকে লক করে দিব। এই কর্নারে ক্লিক করে দিব, এখান থেকে এই কর্নারে এখানে। তো এখানে ক্লিক করে দিলে এখানে একটি তালা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা জাস্ট তালাতে ক্লিক করে দিব। জাস্ট আমাদের ইমেজটি লক হয়ে যাবে আর এটা নড়বে চড়বে না। দেন আবার এখানে ক্লিক করে দিব, শেষ। এরপরে আমাদের এখানে একটি ইমেজ বসাতে হবে। তো ইমেজটি আমরা ফোন থেকে একটি ইমেজ নিয়ে নিব। তো আমরা এই কাজটি করার জন্য আবার আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে কর্নারে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারি। দেন গ্যালারি থেকে আমরা আমাদের সেই যে ইমেজটি আমরা দিব সেই ইমেজটি এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে আপনার যে ইমেজটি আছে সেটি আপনারা এখান থেকে চুজ করে নিয়ে নেবেন। তো আমি আমার ইমেজটি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, স্টেপগুলো মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনাদের ফেসবুকে আজ থেকে প্রফেশনাল একটি লুক কভার ফটো আপনারা নিজেই ক্রিয়েট করে নিতে পারবেন এই প্রসেসে। তো এখান থেকে আমি জাস্ট সেই আমার ইমেজটি এখান থেকে আমি বের করব। তো এখান থেকে জাস্ট আমি আমার এই ইমেজটি সিলেক্ট করলাম। দেন এক টিক মার্ক এখানে ক্লিক করে দিব। এবার এই ইমেজটি ছোট বড় আমরা এখান থেকে করে নিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা জাস্ট ইমেজটি এখানে দেওয়ার জন্য এটা ছোট বড় করে নিব। তার আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু আমাদের অন্য কালার। তো আমরা এটা হোয়াইট করে নিব। তো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে ইমেজটি সাইজ করে নেই। তো এখান থেকে আমরা জাস্ট এটি সাইজ করে নিব। তো এখান থেকে সাইজ করে আমরা জাস্ট ইমেজটিকে ব্যাগে এখানে এই কর্নারে এই আইকনে ক্লিক করে দিব। এখানে আইকনে ক্লিক করে দিলে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন একটা এডিট পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করলে এটা আমরা ব্যাগে নিয়ে যাব। দেন এখান থেকে ছবিটা ব্যাগে নেওয়ার জন্য আমরা আবার এখানে ক্লিক করে দিব। এবার আমাদের পিকচারটা কিন্তু ব্যাগে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এইবার কিন্তু আমাদের ইমেজটা ব্যাগে চলে গেছে। তো এবার আপনারা যে কাজটি করবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবেন কিভাবে, এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড এটার কালার চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরপরে এই কালার অপশনে ক্লিক করে দিবেন, কালারে। তো কালারে ক্লিক করে দিলে এরপর আবার উপরে কালার। দেন এখান থেকে আমরা হোয়াইটটা সিলেক্ট করে দিব ব্যাকগ্রাউন্ড, বাস আমাদের কালার। এবার এই রাইট চিহ্নতে ক্লিক করে দিব, এখান থেকে রাইটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের কালার সেট করা হয়ে গেছে। তো এবার যদি দেখেন আপনারা এখান থেকে আমি আপনাদেরকে যদি দেখাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটি কিন্তু খুব সহজে এখানে কিন্তু অন্যরকম একটি লুক ভাবে আসছে, খুব সুন্দর। তো এইভাবে জাস্ট একটি আপনার ইমেজ সিলেক্ট করবেন। তো এবার এখানে বেশ কিছু লেখা কিভাবে সিলেক্ট করবেন, তো লেখাটির জন্য আমি বেশ কিছু লেখা লিখে রেখেছি। আপনাদের পছন্দের যে আইকনটি, সোশ্যাল যে আইকনটি আপনারা এখানে ডাউনলোড করেছেন সেই আইকনটি আপনারা এখানে দিবেন। তো এটা দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আবার সেই মেনুতে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে, প্লাসে ক্লিক করে দিব। দেন ফ্রম গ্যালারি, এরপরে আবার গ্যালারিতে ক্লিক করে দিব। এবার আমাদের সেই সোশ্যাল আইকনগুলো আমরা এখানে ডাউনলোড করেছিলাম সেই আইকনটি আমরা এখান থেকে দিব সিলেক্ট করে। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটি ক্রপ করে ছোট বড় করে নিতে পারেন। দেন এখানে টিক মার্ক করে দিবেন। এবার এটা আপনারা ছোট বড় করে এখান থেকে যেখানে খুশি সেখানে বসিয়ে দিবেন নিচে। তো আমি এটা এখানে বসিয়ে দিলাম। দেন এখানে বসিয়ে দেওয়ার পরে এটাও আপনারা চাইলে এখান থেকে লক করে নিতে পারেন। এখান থেকে ক্লিক করে লক করে দিবেন। জাস্ট এই তালা আইকনে ক্লিক করলে লক হয়ে যাবে। তো জাস্ট আমরা এটা লক করে নিলাম। এরপরে উপরে আপনার নাম চাইলে আপনি এখানে নেম দিতে পারেন, কিছু লিখতে পারেন। তো আমি কিছু লেখা লিখে রেখেছি, সেটা আমি উপরে শো করাবো। সেই লেখাটা আমি নিয়ে আসতেছি।
তো ফ্রেন্ডস, আপনারা এই লেখার জন্য যে কাজটি করতে হবে, উপরে লেখার জন্য এখান থেকে আবার এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করবেন, যে টেক্সট অপশনটি আছে টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ওপেন হবে। জাস্ট এখানে ডাবল ট্যাপ করলে আপনাদের লেখাটি এরকম আসবে, এখান থেকে আপনারা লিখে দিবেন। তো জাস্ট আমি এই লেখাটি লিখে দিলাম। দেন এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলে এই কালারটা তো এখানে মিলতেছে না, আপনি এই কালারটা কীভাবে চেঞ্জ করবেন, এই জন্য আপনারা করবেন কি, এখান থেকে জাস্ট এই অপশনে ফন্ট অপশনে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করে দিলে আপনার এবার এখান থেকে সোয়াইপ করে এখান থেকে আপনারা চলে আসবেন কালার। দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন, এই কালারে ক্লিক করে দিবেন। দেন কালারে ক্লিক করে দিলে এখান থেকে আমি হোয়াইটটা সিলেক্ট করব। জাস্ট কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো এরপরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিব। দেন এখান থেকে এটা আপনারা এই সাইজ অপশনে ক্লিক করে ছোট বড় করে নেবেন। তো এখান থেকে জাস্ট এরকম ছোট বড় করে আপনাদের পছন্দ মতো এখানে বসিয়ে দিবেন। চাইলে আপনারা এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ফন্ট আছে এখানে। এই যে ফন্টের অপশনটি আছে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টে ক্লিক করলে এখানে অসংখ্য ফন্ট আছে, আপনারা এখান থেকে কাস্টমস একটি ফন্ট দিতে পারেন। যেমন আমি এখান থেকে এই কাস্টমস এই ফন্টটি দিব। দেন এখানে ক্লিক করে দিব। এবার লেখাটা আমি এখানে রাখবো। তো এভাবে দেওয়ার পরে আবার আমরা যে কাজটি করব, এখানে ক্লিক করে এটা লক করে দিব। এবার আমরা উপরে আপনাদের যে নেমটা, আপনারা চাইলে এখানে আপনাদের নামটা দিতে পারেন। এই জন্য আমি এখানে আমার নামটা লিখে রেখেছি, সেই নামটি দিয়ে দিব। তো ভিডিওটি একটু লং হচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখবেন। দেন এখান থেকে আমি জাস্ট আমার সেই নামটি নিয়ে আসতেছি। তো বন্ধুরা, এখানে নামটি দেওয়ার জন্য আপনাদের আবার সেই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। দেন সেখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম টেক্সটের আরেকটি উইন্ডো ওপেন হবে। এখানে ডাবল ট্যাপ করে আপনাদের নামটা আপনারা এখানে লিখে দিবেন। দেন লিখে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো এবার নামটার কালার চেঞ্জ করার জন্য আপনাদের সেম সিস্টেম, এখান থেকে এই কালার অপশনে ক্লিক করে দিবেন এবং আপনাদের পছন্দের যে একটি কালার, সেই কালারটা দিবেন। আমি এটা হোয়াইট রাখবো। জাস্ট রাইট চিহ্নতে ক্লিক করে দিব। এরপরে আপনি চাইলে আপনারা এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারেন, এই জন্য ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করে দিলে আপনাদের অসংখ্য ফন্ট আসবে এখান থেকে, তো যে কোনো একটি ফন্ট আপনারা দিবেন। তো আমি এই ফন্টটাই দিলাম। দেন ওকেতে ক্লিক করে দিয়ে এখানে এই নেমটা আমি ছোট বড় করে রিসাইজ করে আপনারা এখানে বসিয়ে দিব। তো এইভাবে জাস্ট আপনারা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন আপনার প্রফেশনাল একটি কভার ফটো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে সেভ করবেন কিভাবে, এটা সেভ করার জন্য আপনাদের উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে মেমোরি কার্ডের মতো সেভ অপশন, সেখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে নিচে 2 নম্বরে একটি অপশন আসছে দেখতে পাচ্ছেন, সেভ এ পিকচার। তো আপনারা এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার পিকচারটা গ্যালারিতে সেভ এরকম একটি অপশন আসবে এবং সেভ গ্যালারি। জাস্ট এখান থেকে সেভ গ্যালারিতে আপনি ক্লিক করে এখানে গ্যালারিতে সেভ করে নেবেন। এখান থেকে চাইলে আপনি এটা শেয়ারও করতে পারেন। তো আপনি যেহেতু সেভ করে নেবেন, জাস্ট সেভ গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার এটা সেভ হচ্ছে। তো এইভাবে খুব সহজে আপনার প্রফেশনাল একটি কভার ফটো তৈরি করে নিতে পারেন এই পিক্সেল ল্যাবের মাধ্যমে। তো এবার আমাদের কভার ফটোটি তো তৈরি হয়ে গেছে, এবার আমরা ফেসবুকে কিভাবে এটা ব্যবহার করব, এটা করার জন্য আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। তো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে, কভার ফটোটি চেঞ্জ করার জন্য আপনাদের এই 3 ডট মেনু বারে ক্লিক করে দিতে হবে, 3 লাইন, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটা শো করবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনার প্রোফাইলটা এরকম শো করবে। তো এখানে 2টি অপশন আছে, একটি দেখতে পাচ্ছেন কভার ফটো, এখানে আইকন, আর একটি আছে এখানে প্রোফাইল ফটো। তো আমরা যে কাজটি করব, আমরা কভার ফটোতে ক্লিক করে দিব। জাস্ট আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করে দিব, ক্যামেরা আইকনে। তো এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে দিলে আমাদের অনেকগুলো অপশন আসবে। আমরা এখান থেকে জাস্ট এই আপলোড ফটোতে ক্লিক করে দিব। তো আপলোড ফটোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার ফোনের যে গ্যালারিতে যে ইমেজগুলো আমরা সেভ করেছি সেগুলো শো করবে। আপনারা এর ভিতর থেকে আপনাদের সেই ফটোটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে এটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু খুব সহজেই কিন্তু সেই ফটোটি এখন এখানে চলে আসছে। জাস্ট এরকম এইভাবে আপনারা এখানে ফটোটি আপলোড করে দিবেন। জাস্ট এখানে এরকম ইন্টারফেস আসার পরে গ্যালারি থেকে সেভ অপশন এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার ফটোটি কিন্তু আপলোড হয়ে যাবে।
তো এখন যদি আমি রিফ্রেশ দিই আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আমাদের ফটোটি কিন্তু খুব সহজে এখানে আপলোড হয়ে গেছে এবং আমাদের ফেসবুকের লুকটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে মূলত খুব সহজে আপনারা খুব প্রফেশনালভাবে একটি ফেসবুক কভার ফটো তৈরি করে নিতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকেই আপনারা নিজেরাই। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।